চৈত্র মাস মানে গ্রাম বাংলার এক বিশেষ আবহ, গরমের আগমনী বার্তা, বছরের শেষের অনুভূতি, আর এর সাথে মিশে আছে প্রাচীন ঐতিহ্য। এই ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল নীল পূজা বা চড়ক পূজা। চৈত্র মাসের একেবারে শেষের দিন পালিত হয় নীল পূজা। এই দিন ভগবান শিবের ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই দিন ভগবান শিবের ভক্তরা একত্রিত হন। শিব এমন এক দেবতা যিনি কখনো কাউকে ছোট বা বড় করে দেখেন না। তিনি দেবতা, মানুষ, রাক্ষস, দৈত্য সবাইকে সমান চোখে দেখেন। এই বিশ্বাস থেকে নীল পূজার মূল দর্শন তৈরি হয়েছে সবাই সমান। এই দিন শিব ভক্তরা বিভিন্ন রূপ ধারণ করেন। কেউ বা শিবের সাজ নেন, কেউ দেবতার সাজ, কেউ আবার রাক্ষস বা অসুরের সাজ নেন, আবার কেউ দৈত্যের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করেন। এই বিভিন্ন সাজের মধ্যে দিয়ে একটা বড় বার্তা দেওয়া হয়, সব রূপই সমান, সব সত্তাই সমান। তবে এই সাজ নেওয়ার আগে একটা বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। শিব ভক্তদের একটা বিশেষ আচার পালন করতে হয়, যাকে সাংপরা বলা হয়। শিবপুরাণ অনুযায়ী এই সাংপরার মাধ্যমে ভক্তদের এক ধরনের আধ্যাত্মিক প্রস্তুতি দেওয়া হয়। বিশেষ মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাদের শৈবরূপে পুনরুজ্জীবিত করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ভক্তরা শুধু সাজ নেন না, তারা মানসিকভাবেও নিজেকে শিবের ভক্ত হিসেবে গড়ে তোলেন। তাদের মনে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়, সবাই সমান, কাউকে ছোট করে দেখা যাবে না। নীল পূজার মূল উদ্দেশ্য এখানে, এটা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা একটা সামাজিক শিক্ষা। এখানে মানুষকে শেখানো হয় সমতা, সহনশীলতা এবং মানবতা। এরপর আসে চৈত্র সংক্রান্তির সবথেকে আকর্ষণীয় অংশ, চড়ক পুজো। চড়ক পূজা মূলত শিবকে কেন্দ্র করে পালিত একটা প্রাচীন লোকজ উৎসব। এটা নীল পূজার পরবর্তী ধাপ হিসেবে দেখা যায়। এই পূজায় ভক্তরা তাদের ভক্তি প্রকাশ করার জন্য কঠোর সাধনা ও ত্যাগ স্বীকার করে। চড়ক পূজার অন্যতম প্রধান আকর্ষণ হলো চড়ক গাছ। একটা উঁচু কাঠের খুঁটি তৈরি করা হয়, যার সাথে দড়ি বেঁধে ভক্তদের ঘোরানো হয়। অনেক ক্ষেত্রে ভক্তরা শরীরে কাঁটা বা হুক প্রবেশ করিয়ে সে দড়ির সাথে ঝুলে ঘুরেন। শুনতে কঠিন লাগলেও ভক্তদের বিশ্বাস, এই কষ্ট সহ্য করার মাধ্যমে তারা শিবের আশীর্বাদ লাভ করেন। এটা তাদের কাছে ভক্তির সর্বোচ্চ প্রকাশ। চড়ক পূজার সময় আরও অনেক আচার দেখা যায়। কেউ আগুনের উপর দিয়ে হাঁটেন, কেউ কাটার বিছানায় শুয়ে থাকেন, কেউ আবার বিভিন্ন কঠিন সাধনায় নিজেকে শক্তি ও বিশ্বাসের পরীক্ষা দেন। তবে সবকিছুর মূল উদ্দেশ্য একটাই, শিবের প্রতি অগাধ ভক্তি প্রকাশ করা। চড়ক পূজার সাথে মেলা, গান, নাচ এবং লোকজ সংস্কৃতির একটা বিশাল মিলন মেলা তৈরি হয়। গ্রাম বাংলায় এই সময়টা একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নীল পূজা এবং চড়ক পূজা, এই দুইটা অনুষ্ঠান একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। নীল পূজা যেখানে সমতা ও মানবতার বার্তা দেয়, সেখানে চড়ক পূজা দেখা যায় ত্যাগ ও ভক্তির প্রকাশ। এই দুটো উৎসব মিলেই বাংলার একটা প্রাচীন ঐতিহ্যকে আজও জীবিত রেখেছে। আজকের আধুনিক যুগেও এই উৎসবগুলো আমাদের মনে করিয়ে দেয়, ধর্ম শুধু আচার নয়, এটা মানুষের মধ্যে সমতা, ভালোবাসা এবং সমর্মিতা গড়ে তোলার একটা মাধ্যম। এই কারণে নীল পূজা এবং চড়ক পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বাংলা সংস্কৃতির ও ঐতিহ্যের একটা অমূল্য অংশ।